ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ ডিজিটাল টিউটোরিয়াল। আমি দেবুশের আবার চলে এসেছি তোমাদের সামনে আরও একটা ইংলিশের নতুন টপিক নিয়ে, যার নাম হচ্ছে পাংচুয়েশন। পাংচুয়েশন মার্ক। পাংচুয়েশন মার্ক বাংলাতে বলা হয় জ্যোতিচিহ্ন বা বিরাম চিহ্ন। জ্যোতিচিহ্ন বা বিরাম চিহ্ন জিনিসটা কি না, আমরা যখন কারোর সঙ্গে কথা বলি, 1 ঘন্টা ধরে কারোর সঙ্গে একটানা কথা বলি না, সেই কথাগুলোকে পার্ট পার্ট করে ভাগ করি এবং একটা বাক্যে পরিণত করি। তার সঙ্গে অনেক কিছু বলার আছে, যা 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 করে পড়বো আমরা সেই কথাগুলো বলি না। সেও কিছু বলে, আমিও কিছু বলি, এবং সেই বলার মধ্যেও আবার কোথাও থামি, আবার বলি। এইগুলো জিনিসটাই হচ্ছে জ্যোতিচিহ্ন বা বিরাম চিহ্ন, ইংরেজিতে যাকে বলা হয় পাংচুয়েশন মার্ক। যেমন একটা সেন্টেন্স বলছি, একটা বাক্য বলছি, সেই বাক্য শেষ করে একটা বিরাম হলো, আবার বাক্যের মধ্যেই একটু বিরাম করে আবার সেই বাক্যটা আবার চালু করা হচ্ছে, তার মাঝে একটা চিহ্ন বসছে। তো এইরকমভাবে পাংচুয়েশন মার্কের আমরা চিহ্ন দেখতে গেলে হিসাব করে করে মোটামুটি 12-13 রকমের আমরা পেয়েছি। 12 রকমের আমি ধরছি, 13 নম্বরটা একটু আলাদা, কোথাও ব্যবহার হয় কোথাও ব্যবহার হয় না। যাই হোক, এটা এমন কোনো কঠিন বিষয় নয়। পাংচুয়েশন ব্যাপারটা এমন কিছু কঠিন নয়, কিন্তু সঠিক পাংচুয়েশন শেখাটা খুব কঠিন। একটু ভালো করে না বুঝলে সঠিক পাংচুয়েশন জানা যাবে না। নর্মালি আমরা জানি একটা সেন্টেন্স বাংলাতে আমরা যেগুলো শিখেছি, শেষে এই লম্বা দাড়ি দিয়ে একটা ফুল স্টপ হয়। ইংরেজিতেও আছে, ইংরেজিতে সেই ফুল স্টপটাকে একটা ডট হিসেবে আমরা ব্যবহার করি। কথা না বাড়িয়ে চলে আসছি আমরা একদম জায়গায়, আলোচনার বিষয়ে। ফুল স্টপ। ফুল স্টপ, এখনই যেটা বললাম, একটা ডট সেন্টেন্সের শেষে বসবে। এই ডটটা, জাস্ট এই ডট, এটা হচ্ছে ফুল স্টপ। পূর্ণ বিরতি, ওই সেন্টেন্সটা আর যাবে না, ওখানে শেষ। বাংলাতে চিহ্নটা এইরকম হলো। তারপর কোশ্চেন, প্রশ্ন করা যখন বোঝাচ্ছে, যখন আমি কারোর কাছে কিছু জানতে চাইছি, সেই সেন্টেন্সের নিচে বা লাস্টে এই যে প্রশ্নবোধক চিহ্ন, এই চিহ্নটা বসবে। হোয়াট ইজ ইউর নেম? তোমার নাম কি? এখানে এটা বসবে না। এখানে কি বসবে? এখানে কোশ্চেন মার্কটি বসবে। এক্সক্লামেশন, বিস্ময়বোধক চিহ্ন হচ্ছে এটা। বাংলার ফুল স্টপের নিচে ডট, মানে বাংলা ফুল স্টপের নিচে ইংরেজি ফুল স্টপ, এটাই হচ্ছে এক্সক্লামেশন, বিস্ময়বোধক বাক্য। আমরা ইন্টারজেকশন যখন গেছিলাম, ইন্টারজেকশন নিয়ে আলোচনা যখন করেছিলাম, তখন আমরা বিস্ময়বোধক চিহ্ন ব্যবহার করতে শিখেছিলাম। সেন্টেন্সে যখন একটা ইন্টারজেকশন ওয়ার্ড বসে বা বিস্ময়বোধক শব্দ বসে, সেই বিস্ময়বোধক শব্দের পরে এবং কখনো কখনো সেন্টেন্সের পরে এই চিহ্নটি বসবে। নেক্সট 4 নম্বর হচ্ছে কোটেশন, উদ্ধৃতি। অর্থাৎ আমি কারো কথাটা আমি বলছি, রাম আমাকে বলেছিল, অথবা রাম রহিমকে বলেছিল আমি স্কুলে যাব না। আমি এটাকে প্রশ্ন উত্তর করি। আমি বক্তা এখানে রাম,
রাম বলছে, তাহলে সেই যখন কথাটা হবে তখন এই এই যে আমরা কোটেশন কথাটা আনছি, কোটেশনটাই আমরা সেখানে ব্যবহার করব। মানে রাম কথাটা রহিমকে বলেছে, সেই কথা আমি অন্য একজনকে বলছি। আমি হচ্ছি থার্ড পার্টি, বক্তা একটা, শ্রোতা একটা, আমি তৃতীয় জন, পাশে দাঁড়িয়েছিলাম। রাম এখানে দাঁড়িয়েছিল, রহিম এখানে দাঁড়িয়েছিল। রাম রহিমকে বলছে, রাম বক্তা, স্পিকার, আর রহিম হচ্ছে শ্রোতা, হিয়ারার, আর আমি হচ্ছি থার্ড পার্সন, পাশ থেকে আমি শুনলাম। আমি এই কথাটা অন্য একজনকে যখন বলবো তখন এই কোটেশনটা আসবে, কোট করে দেবো। রামের কথাটাকে আমি একেবারে কোট করে দিচ্ছি, মানে রাম যা বলেছিল হুবহু সেই কথাটা বলছি। রাম শ্যামকে বলেছিল, আমি স্কুলে যাব না, আই শ্যাল নট গো টু স্কুল, স্টপ। এইটা এইটা এই যে রামের কথাটা, রামের এই কথাটা কোটেশনের মধ্যেই থেকে যাবে, এটাই এখানে বিশেষত্ব, এইটাই বলা হচ্ছে। এবার কমা, স্বল্প জ্যোতিচিহ্ন, কমাটা হচ্ছে একটু, একবার থামা হলো, তারপরে যেমন আমি 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 স্বপনকে বললাম, আই সেড টু স্বপন, এইখানে একটা কমা বসে গেল, তারপরে আই শ্যাল নট গো টু স্কুল হলো। তাহলে আই সেড টু স্বপন, কমা, ডবল কোটেশন শুরু, আই শ্যাল নট গো টু স্কুল, স্টপ, ডবল কোটেশন শেষ। ক্লিয়ার? কোটেশন। এবার কোটেশনটা এটা হলো একটা ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচের উপর দেখালাম ডাবল কোটেশন। এবার সিঙ্গেল কোটেশনও হয়, যেমন রবীন্দ্রনাথ ট্যাগর wrote গীতাঞ্জলি। গীতাঞ্জলি, এই যে গীতাঞ্জলিটা, সিঙ্গেল কোটেশনে স্পেশাল ভাবে স্টপ। এই গীতাঞ্জলিটাকে স্পেশালি দেখার জন্য আমরা একটা কোটেশন ইউজ করেছি, আর সেই কোটেশন হচ্ছে সিঙ্গেল কোটেশন। কোটেশন দুটো, একটা ডাবল কোটেশন, একটা সিঙ্গেল কোটেশন। আচ্ছা, কমা হয়ে গেল, কমার পরে আসছে কোলন। কোলনটা বিরতি, কোলনের সঙ্গে পরে আছে সেমিকোলন, অর্ধবিরতি। কোলন হচ্ছে চিহ্ন, এটা ডবল ডট, আর সেমিকোলন হচ্ছে একটা ডট একটা কমা, তারপরে হচ্ছে ব্র্যাকেট। ব্র্যাকেট হচ্ছে ব্র্যাকেট তিন রকমের হয়, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তিন ধরনের ব্র্যাকেট আমরা দেখতে পাই। এই ব্র্যাকেটগুলো স্পেশালি ম্যাথমেটিক্সে বিশেষ করে খুব বেশি ইউজ হয়। আর তার সঙ্গে আরেকটা আছে মাত্রা বন্ধনী। মাত্রা বন্ধনীটা একটা জ্যোতিচিহ্ন, এটাও কিন্তু ম্যাথে বেশি ইউজ হয়। অর্থাৎ ম্যাথটা যদি এরকম লম্বা হয়, মাত্রাটা যদি এইখানে থাকে বা এইখানে থাকে, এরকম একটা চিহ্ন মাত্রা, অর্থাৎ এইখান থেকে স্টার্টিং করতে পারবো না।
শেষ থেকে শুরু বা শুরু থেকে শেষ করা যাবে না। যেখানে থাকবে, এখানে থাকলে এখানে, এখানে থাকলে এখানে, এটা হচ্ছে মাত্রা বন্ধনী। আর ব্র্যাকেট যে ফার্স্ট সেকেন্ড থার্ড বললাম, ফার্স্ট এই যে একটা বিষয়, এটা হচ্ছে ফার্স্ট, গোটা বিষয় এখানে রইল। তারপরে এটা হচ্ছে সেকেন্ড, আর এটা হচ্ছে থার্ড। এটা হলো ব্র্যাকেট, মানে এই ভেতরের থেকে কাজগুলো করে করে বেরিয়ে আসতে হয়। অ্যাস্ট্রিক একটা আছে, তারকা চিহ্ন, স্টার টাইপের, স্টারকে দিয়ে অ্যাস্ট্রিক এসছে, এই যে স্টার। অর্থাৎ এইখানে লেখা কোনো একটা বড় প্রবন্ধই হোক বা কোনো লেটারেই হোক, কোথাও এই চিহ্নটা দেওয়া থাকলে তার মানে এই চিহ্নটা হচ্ছে স্পেশাল, এই চিহ্ন যার পাশে দেওয়া হচ্ছে সেই লাইনটা কিন্তু স্পেশাল। অ্যাপোস্ট্রফি, ঊর্ধ্বযতি। অ্যাপোস্ট্রফি হচ্ছে ঊর্ধ্বযতি, কমার নিচে থাকে আর এটা উপরে থাকে। যেমন RAMS, রামস, রামের, রামস অ্যাপোস্ট্রফিস, RAM', রামের। তারপর হচ্ছে ড্যাশ আর হাইফেন। ড্যাশ একটু বড় হয়, হাইফেন একটু ছোট হয়। এখানেও হয়তো কারো নাম হাইফেন দেওয়া হলো, নেম, হাইফেন দিয়ে তার নামটা লেখা হলো, বাবার নাম, মায়ের নাম, এই অ্যাড্রেস, এইসব ক্ষেত্রে হাইফেন ব্যবহৃত হয়। আর ড্যাশ আরও বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়, ড্যাশটা একটু লম্বা, এছাড়া আর কিছু নয়। এইবারে পাংচুয়েশন, এই যে আমরা চিহ্নগুলো পেলাম, এই চিহ্নগুলো অনেক রকমভাবে অনেক জায়গায় ব্যবহৃত হয়, অথবা পড়াশোনার ক্ষেত্রেও এইটা নিয়ে কোশ্চেনও আছে। ক্লাসে একটা প্যারাগ্রাফ দিয়ে দেওয়া হলো, সেই প্যারাগ্রাফে বললো যে পাংচুয়েশন মার্কগুলো বসাও, জ্যোতিচিহ্নগুলো বসাও, অথবা ভুল পাংচুয়েশন দেওয়া থাকে সেগুলো একটা প্রশ্ন, কারেক্ট দ্য পাংচুয়েশন। তো এগুলো এমন কিছু টাফ বিষয় নয়, এগুলো জাস্ট একটু একটু দেখতে দেখতে, আরও এর ব্যাখ্যা আছে, অত ব্যাখ্যাতে আমি যাচ্ছি না। জাস্ট আমি পাংচুয়েশন মার্কগুলো কি নাম, চিহ্নটা কেমন, আর বাংলাতে সেগুলো কি বলে, জাস্ট এগুলোই আমি এখানে দেখানোর চেষ্টা করব। বাংলাতেও এইরকম ধরনের চিহ্নগুলোই ব্যবহৃত হয়, নাম আলাদা, আমরা আলাদা মানে আলাদাভাবে ধরি এবং বলে থাকি, কিন্তু বিষয়টা সম্পূর্ণ একই। ইংরাজি যেভাবে হয় এখানেও সেইভাবে ব্যবহৃত হয়। ঠিক আছে, আজকে পাংচুয়েশন এই পর্যন্ত রইল, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ।